উৎসব উদযাপনে টার্মিনালে ঘরমুখী মানুষের সেই চিরচেনা ঢল। নেই কোনো অগ্রিম টিকিট কাটার ঝামেলা। স্বস্তিদায়ক যাত্রার জন্য দক্ষিণ অঞ্চলগামীদের ভিড় সদরঘাটের লঞ্চ টার্মিনালে, যেটি মানুষের ঢলে পরিণত হয় ইফতারের পর। তবে পর্যাপ্ত লঞ্চ আর ঈদের ৩-৪ দিন আগে বাড়ি ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। সিট কোনোরকম অল্প একটু নিছি, মানুষ অনেক গাতাগাতি বেশি, তো অনেক কষ্ট করে যাচ্ছে। তারপরে যাইতেছি দেশের বাড়িতে ঈদ করার জন্য। হয়রানি নাই, ভোগান্তি কম আর কি। লঞ্চে খুব ভালোভাবে যাওয়া যায়। 29 রমজান মানে আগামীকাল থেকে কিছুটা হলো চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগের বছরগুলোর মতো এবার সূচি বিপর্যয় না থাকায় ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। এদিকে গত কয়েকদিন সড়কে যাত্রীর চাপ কম থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়ির তীব্র জট তৈরি হয় নবীনগর চন্দ্রা অংশে। কয়েক ঘন্টা গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি, 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা নিতে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইতেছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি। এদিকে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।